আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল দিনী ভাই এবং বোন, বিশেষ করে একটা বিষয় মনে রাখবেন, পবিত্র মাহে রমজান চলতেছে। হাজারো মানুষ কষ্টসাধ্য হলেও আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিজের পাপকে মোচন করে জান্নাতের পথকে সহজ করার জন্য এ মাহে রমজানকে মুবারকবাদ হিসাবে কবুল করে নেয়। আপনি এই রোজা রাখবেন আলহামদুলিল্লাহ, তবে কোন কোন কারণে আপনি রোজা ছেড়ে দিতে পারবেন, অর্থাৎ রোজা না রাখলেও হবে আপনার, কিন্তু এই রোজাটা আবার করতে হবে পরবর্তী সময়ে। এখন কি কি কারণে আপনি রোজা ভঙ্গ করতে পারবেন, অর্থাৎ ভাঙতে পারবেন, একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনুন, এটা আপনার অবশ্যই জীবনে কাজে আসবে। কেউ যদি রোজা অবস্থায় হঠাৎ এমন রোগে আক্রান্ত হয় যে রোজা রাখলে জীবন নাশের আশঙ্কা দেখা দেয়, বা রোগটা বৃদ্ধি হয়ে যেতে পারে, এই অবস্থায় রোজা ছেড়ে দেওয়া জায়েজ আছে। ক্ষুধা বা পিপাসায় পান ঝায়, এরূপ অবস্থায় রোজা ভাঙা আপনার জন্য জায়েজ আছে। রোজা অবস্থায় গর্ভবতী মহিলারা যদি নিজের বা সন্তানের পান্নাসের আশঙ্কা হয়, তবে রোজা ভঙ্গ করা জায়েজ আছে। গর্ভবতী মহিলা যারা রোজা রাখলে যদি তাদের সন্তানের পান্নাসের হুমকি হয়ে যায় বা তার শরীরের উপর দিয়ে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাহলে সে রোজাটা ছেড়ে দিতে পারবে। সন্তান প্রসব হওয়ার পরে, নেফাসের সময় পার হওয়ার পরে অবশ্যই তাকে রমজানের রোজাগুলো আবার এই ক্রমান্বয়ে কাজা করে নিতে হবে। কষ্টসাধ্য কোনো কাজের কারণে যদি কাতর হয়ে খুব পিপাসা লেগে যায়, এই অবস্থা যে আপনি পানি পান না করলে, কিছু না খেলে আপনি আর বাঁচবেন না, তাহলে ওই সময় আপনার রোজা ভাঙা জায়েজ আছে। তবে রমজানে জেনে শুনে এরূপ কষ্টসাধ্য কাজে নিজেকে শরীক করা গুনাহের কাজ। ইসলাম যতটা আপনাকে সহজ করে দিয়েছে, অন্য কোন ধর্ম, অন্য কোন রিচার্জ আপনাকে এরকম সফল বা সুফল দিবে না, সহজ বিধান দিবে না। রোজা অবস্থায় যদি খুব খিদা লাগে, খুব পিপাসা লাগে, যে পান নাশের আশঙ্কা দেখা অথবা লোভ পাওয়ার উপক্রম হয়ে